মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো। রিমঝিম বৃষ্টির দিনে বউ খিচুড়ি। এই খিচুড়িটা অনেক টেস্টি লাগে। দেখুন আমি কি প্রসেসে রান্না করি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব একটা শুকনো মরিচ, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব রসুন পেঁয়াজ। এভাবে আমি রসুন পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নিব। আমার রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। রসুন পেঁয়াজ সব ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব, আমি এখানে ভাঙ্গা চাল ধুয়ে নিয়েছি, তার সঙ্গে ডাল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব। এখন সব কিছু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব 3টা কাঁচামরিচ ফালি করে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা একটু ঝরঝরা করে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা ঝরঝরা হবে। এরকম বৃষ্টির দিনে ভাঙ্গা চালের খিচুড়ি খেতে ভালো লাগে। আপনারাও এরকম ভাঙ্গা চালের বউ খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন। অনেক সুস্বাদু, টেস্টি। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল সিদ্ধের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটু নেড়ে চেড়ে দেব। কম মশলায় অল্প সময়ের মধ্যে এরকম খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। আমি এর মধ্যে একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। 15-20 মিনিট এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমার বউ খিচুড়ি হয়ে গেছে। এটা এখন আমি নেমে নেব।
আমার বউ খিচুড়িটা এখন আমি পরিবেশন করছি। আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম ভাজি, দিয়ে দিচ্ছি পাঁপড় ভাজি। এখানে এভাবে আমি সাজিয়ে এটা পরিবেশন করব। দিয়ে দেব শসা এখানে সাইড দিয়ে। এক পিস লেবু, কাঁচামরিচ। এভাবে আমি এটা পরিবেশন করে নিলাম। আপনারা এরকম বর্ষার সিজনে বউ খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।